আসসালামু আলাইকুম। সবাইকে ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলব। সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কজেটিভ ভার্ব হচ্ছে প্রযোজক ক্রিয়া, বাংলায় বলা হয়। প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভার্ব যাই বলেন না কেন, সেটা দিয়ে বোঝায় নিজে না করে অন্যকে দিয়ে করানো। ছোটবেলা থেকে একটা উদাহরণ সবাই শুনে আসছেন, সেটা হচ্ছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই যে নিজে না করে অন্যকে দিয়ে করানো, এটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া বা কজেটিভ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, পরীক্ষায় ৫ টা পজিটিভ ভার্ব থেকে প্রশ্ন এসে থাকে। আমি ১০ টা প্রশ্ন আপনাদেরকে সলভ করে দিব। তার আগে এই ৫ টা পজিটিভ ভার্ব একটু ভিন্ন নিয়মে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন পজিটিভ ভার্বের সবথেকে গুরুত্বপূর্ণ যে টপিকটি সেটি হচ্ছে ৫ টি ভার্ব। সেই ৫ টি ভার্ব হচ্ছে মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। আমার সাথে, সাথে বলার চেষ্টা করবেন। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। ২ টা, ২ টা করে মুখস্থ করব প্রিয় শিক্ষার্থী। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। আবারও বলছি, মেক লেট, হ্যাভ গেট, হেল্প। আবারও বলছি, মেক লেট, হ্যাভ গেট, হেল্প। প্রিয় শিক্ষার্থী, একটু লিখে ফেলতে চাই। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। আরো কয়েকবার আমার সাথে, সাথে বলার চেষ্টা করেন। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। মেক লেট, হ্যাভ গেট, হেল্প। মেক, লেট, হ্যাভ, গেট, হেল্প। এই ভার্বগুলো তখনই প্রিয় শিক্ষার্থী পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে যখন এদের পরে অবজেক্ট থাকবে। এদের পরে কি থাকবে? অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে কিন্তু হবে না। প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে শুনতে হবে। এই অবজেক্ট কিন্তু ২ ধরনের হয়। একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আরেকটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। খেয়াল করবেন, ব্যক্তিবাচক অবজেক্ট, বস্তুবাচক অবজেক্ট প্রত্যেকটাতে আমরা লিখছি ব্যক্তি, বস্তু। প্রত্যেকটাতে আমরা এটা লিখব ব্যক্তি, বস্তু। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই জানেন ব্যক্তিবাচক যে অবজেক্ট আছে সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক যে অবজেক্ট রয়েছে সেটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটাই লিখে ফেলবো ব্যক্তি, বস্তু, ব্যক্তি, বস্তু, ব্যক্তি, বস্তু। প্রত্যেকটার পরে আমরা ২ ধরনের অবজেক্ট লিখে ফেলবো। এই টপিকটা কত সহজে মনে রাখা যায় সেটা একটু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা নিশ্চয়ই মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন। মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন। মাইকেল মধুসূদন দত্ত বিখ্যাত হচ্ছেন তার সনেটের জন্য। তার সনেটে কিন্তু একটা অন্তমিল ছিল। সেই অন্তমিল দিয়ে বা শেষের যে মিলটা থাকে সেই মিলটা ফলো করে আমরা পজিটিভ ভার্বটা মনে রাখার চেষ্টা করব। খেয়াল করবেন, আমরা মাইকেল মধুসূদন দত্তকে লিখে দেখতাম এরকম লিখতেন ক, 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 ক। এরপর এরকম লিখতেন ক, চ, ক, চ, ক, চ, ট, ত, প। ওইদিকে না যাই। এই যে অন্তমিল একটু খেয়াল করেন। মানে বুঝাইতে চাচ্ছি যে এইটা যা হবে এর পরের সবগুলো সেম হবে, রাইট? এরপরে সবগুলো সেম হবে। এইটা যদি বি হইতো পরের সবগুলো কি হইতো? বি হইতো। তার মানে এই ৫ টা কিন্তু সেম। আবার এখানে যদি খেয়াল করি, এখানে যদি আমরা এ, বি দেই, এটাতেও কিন্তু এ, বি। এখানে যদি আমরা সি, ডি দেই, এখানেও কিন্তু সি, ডি। মানে এই ২ টা যা হবে এই ২ টা তাই। আর এই ৫ টা সেম। এই কনসেপ্টটাই যদি শুধু আপনি মনে রাখতে পারেন, তাহলে পজিটিভ ভার্বের উত্তর দেওয়া আপনার পক্ষে একদমই ইজি হয়ে যাবে। খেয়াল করেন, মেক এর পরে ব্যক্তি থাকলে আমরা এখানে ভার্ব 1 বসালাম। যেহেতু এখানে ভার্ব 1 বসিয়েছি, তাহলে পরে যে ভার্ব গুলো রয়েছে সেগুলোও কিন্তু ভার্ব 1 হবে। তাহলে খেয়াল করেন, ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 1, ভার্ব 1। এই যে আমার ৫ টা, এই যে আমার ৫ টা। খেয়াল করেন, মিলে গেল ৫ টা ৫ টা। ঠিক আছে? প্রত্যেকটা সেম হলো। আপনি এভাবে বলতে পারেন, মেক এর পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1, লেট এর পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1, হ্যাভ এর ব্যক্তি পর্যন্ত ভার্ব 1। প্রিয় শিক্ষার্থী, হ্যাভ এর ব্যক্তি পর্যন্ত ভার্ব 1। এরপরে ২ টা ২ টা সেম হবে। খেয়াল করেন, এইটা হয় V3, এইটা হয় 2 প্লাস ভার্ব 1। তাহলে আমরা এটা কি বলবো? এইটাও হবে V3, এইটাও হবে 2 প্লাস ভার্ব 1। বস্তু আপনাকে হেল্প করতে পারবে না, তাই বস্তুর পরে আমরা কিছু ব্যবহার করব না। তো শিক্ষার্থী, খেয়াল করবেন, আমরা আরেকবার একটু মনে রাখার চেষ্টা করি। প্রথম ৫ টা সেম। মেকের পরে ব্যক্তি বস্তু যাই হোক ভার্ব 1, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব 1। তার মানে ৪ টা হইল। ২ টা ২ টা ৪ টা। আরেকটা হ্যাভ এর ব্যক্তি পর্যন্ত ভার্ব 1। তাহলে কয়টা হইল? ৫ টা। এরপরে আপনি একটু খেয়াল করেন, ব্যক্তি হলেই 2 প্লাস V1, বস্তু হলেই ভার্ব 3। খেয়াল করেন, এই যে গেটের পরে ব্যক্তি আছে 2 প্লাস ভার্ব 1। এই যে হেল্পের পরে ব্যক্তি আছে 2 প্লাস ভার্ব 1। আবার খেয়াল করেন, এই যে হ্যাভ এর পরে বস্তু আছে ভার্ব 3। এই যে গেটের পরে বস্তু আছে ভার্ব 3, রাইট? তার মানে আপনি এক কথায় মনে রাখতে পারেন, প্রথম ৫ টা ভার্ব 1,
পরে ব্যক্তি হলে টু প্লাস ভি ওয়ান, বস্তু হলেই ভার্ব থ্রি। এভাবে মনে রাখা যায়। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, আমরা একটা উদাহরণের মাধ্যমে এইটা বোঝার চেষ্টা করব। যেমন হি গট, সে পেয়েছিল, গট দ্য কার, এই যে গেট আছে তাহলে এই যে গট এর নিয়ম ফলো হবে, গট গেটের নিয়মটা ফলো করবে। হ্যাভ হ্যাড হ্যাজ একই নিয়ম ফলো করবে। মেক মেড একই নিয়ম ফলো করবে। হেল্প হেল্পড একই নিয়ম ফলো করবে। একটা বিষয় অবগত করে রাখতে চাই, হেল্পের ক্ষেত্রে ব্যক্তি থাকলে টু প্লাস ভার্ব অন বসে, আবার মাঝে মাঝে ভার্ব অনও বসতে পারে। কোনটা, দুইটা থাকলে কোনটা বেশি সঠিক? টু প্লাস ভার্ব অনটা বেশি সঠিক। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, হি গট দ্য কার, হি গট দ্য কার ড্যাশ। আমি অপশন এ দিলাম মনে করেন ওয়াশ, অপশন বি দিয়েছি মনে করেন ওয়াশড, অপশন সি দিয়েছি মনে করেন টু ওয়াশ, আরেকটা অপশন আমরা দিলাম না। তিনটা অপশন খেয়াল করেন। এইখানে যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন প্রিয় শিক্ষার্থী, এই যে গেট আছে, গেটের পরে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কিন্তু প্রিয় শিক্ষার্থী কি? বস্তু। বস্তু থাকলে কি, ওই যে প্রথম পাঁচটা বাদে বাকি ক্ষেত্রে বস্তু থাকলে ভার্ব থ্রি, মনে আছে? তাহলে এখানে উত্তরটা হবে ওয়াশড, উত্তরটা হবে ওয়াশড। বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী আছেন। আমরা দেখব এখন বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে এই টপিকটা থেকে। প্রিয় শিক্ষার্থী, প্রথম একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন, খুবই সহজ একটি প্রশ্ন, আপনি চাইলেই উত্তর দিতে পারেন। দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট, খেয়াল করবেন এই যে মেড রয়েছে, মেডের পরে মেড মেক, ব্যক্তি বস্তু যাই থাকুক, মেক আর লেট ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন কি বসবে প্রিয় শিক্ষার্থী? ভার্ব অন বসবে। তাহলে আপনি যদি খেয়াল করেন মেকের পরে দ্য স্টুডেন্টস রয়েছে, ব্যক্তি রয়েছে, যদিও এখানে ব্যক্তি বস্তু দেখার প্রয়োজন হয় না, কারণ মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্ব অন। ভার্ব অনটা কোথায় আছে? এই যে সিটে আছে। তো শিক্ষার্থী আসেন পরবর্তী প্রশ্নটা দেখি। ২ নাম্বার প্রশ্নটি দেখবেন। এখানে লেখা রয়েছে হিজ জোক মেড এভরিওয়ান। এই যে আবার মেড আছে। মেডের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্ব ওয়ান বসাইতে হবে। তাহলে কি হবে? লাফ লাউডলি, লাফ লাউডলি, লাফ লাউডলি। লাফটা হচ্ছে ভার্ব ওয়ান। প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্নটা দেখব। মাই প্যারেন্টস লেট মি, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক ভার্ব ওয়ান। এই যে লেট রয়েছে, লেটের পরে কি আছে? ব্যক্তি বস্তু দুইটার ক্ষেত্রেই ভার্ব ওয়ান ব্যবহৃত হয়। তাহলে লেট মি গো আউটসাইড এট নাইট। প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্নটা দেখবেন। দ্য গার্ল ডিড নট লেট আস, এই যে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন কি হবে? ভার্ব অন। তাহলে এই যে এন্টার হবে। প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্ন, ভিডিওটা পজ করে আপনি উত্তরটা দিতে পারেন। এই ৫ নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? এই যে হ্যাভ আছে, হ্যাড আছে, হ্যাজ আছে, একই নিয়ম ফলো করবে। হ্যাভ এর ক্ষেত্রে ব্যক্তি থাকলে কিন্তু ভার্ব অন, হ্যাভ এর ব্যক্তি পর্যন্ত ভার্ব অন ছিল। কিন্তু বস্তু থাকলে কিন্তু কি ছিল? ভার্ব থ্রি। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, দ্য মেকানিক রয়েছে, মেকানিক, এই মেকানিক একজন ব্যক্তি, তাহলে কি দিব? ফিক্স মাই আই কার, আমার কারটা ঠিক করে দিয়েছে মেকানিক, মানে মেকানিক দিয়ে ঠিক করানো হয়েছে কারটা। তো শিক্ষার্থী খেয়াল করবেন হ্যাড এর পরে ব্যক্তি রয়েছে, তাই আমরা ভার্ব ওয়ান বসিয়েছি, ফিক্স বসিয়েছি। তো শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাব। শি হ্যাড হার অ্যাসিস্ট্যান্ট, খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, হ্যাড আছে, হ্যাড এর পরে হার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এটা কিন্তু ব্যক্তি একজন। তাহলে যেহেতু ব্যক্তি রয়েছে এখানেও কিন্তু ভার্ব অনই বসবে। তাহলে উত্তরটা হবে সেইন। প্রিয় শিক্ষার্থী পরবর্তী প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা দেখেন, গট রয়েছে, গটের পরে দ্য ওয়ার্কার রয়েছে। এই আমরা মেক লেট হ্যাভ এর পরে বাকিগুলোতে ব্যক্তি থাকলে টু প্লাস ভি ওয়ান, বস্তু থাকলে ভার্ব থ্রি। এই যে দ্য ওয়ার্কার্স রয়েছে, এটা কিন্তু ব্যক্তি, তাহলে কি হবে? অবশ্যই অবশ্যই টু প্লাস ভার্ব ওয়ান হবে। তাহলে উত্তরটা হবে টু ক্লিন দ্য রুম। প্রিয় শিক্ষার্থী আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা খেয়াল করেন, হি গট হিজ ব্রাদার, ব্যক্তি আছে, এখানেও তাহলে টু প্লাস ভি ওয়ান, এই যে টু প্লাস ভার্ব ওয়ান কোথায় আছে? এই যে টু হেল্প। প্রিয় শিক্ষার্থী ৯ নম্বর প্রশ্নটি, দ্য মুভি মেড মি ড্যাশ ইমোশনাল, আমাকে ইমোশনাল করেছে। একটু খেয়াল করবেন, এই যে মেড রয়েছে, মেডের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্ব ওয়ান বসার কথা, তাহলে এখানে ভার্ব ওয়ান বসাবো প্রিয় শিক্ষার্থী, উত্তরটা হবে ফিল। প্রিয় শিক্ষার্থী দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। এই প্রশ্নটি আপনাদেরকে উত্তর দিতে হবে। লেখা রয়েছে শি লেট হার সন, লেট এর ক্ষেত্রে কি হয় আপনারা জানেন? ড্যাশ ফুটবল আফটার স্কুল। ডেফিনিটলি এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি, আমি মিজানুর রহমান। আল্লাহ হাফেজ।